প্রায় 2 সপ্তাহ পর আজ মাছ বাজারে গেলাম, কিন্তু মাছ বাজারে গিয়ে দেখি 1 হাঁটু করে জল বেঁধে গেছে। তাই বাজারের বেশি ভিতরে না ঢুকে সামনে যা মাছ পেলাম তাই নিয়েই চলে আসলাম। আজকে বানাবো কচু দিয়ে মাছের ঝোল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি লাবণী, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের নিজেদের গ্রামের বাড়িতে পুকুরে থেকে জ্যান্ত মাছ ধরে নিয়ে এসে বেশিরভাগ খাওয়া হতো। আর এমনিতেও আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না, তাই মাছ খুব একটা আনা হয় না। আর গ্রামে থাকার একটাই সুবিধা হলো, একদিন যদি সবজি বাড়িতে না থাকে কোথাও থেকে সবজি কুড়িয়ে গাড়িয়ে এনে খেয়ে নেওয়া যায়, একদিন চালিয়ে দেওয়া যায়। আজকে হঠাৎ করে কচু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে খাওয়ার ক্রেভিংস হলো, তাই ফার্স্ট মাছের ঝোলের মশলাটা বানিয়ে নেবো একটু অন্যভাবে। তারপর মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই মাছের তেলে দিয়ে দেবো একটু আদাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই মশলাটা। আর হ্যাঁ, এই মশলাটা বানিয়েছিলাম টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে। নর্মালি সবসময় আমরা পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল বানাই, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে চেষ্টা করেছি, জানি না কেমন হবে খেতে। তারপর মশলা থেকে তেল বেরিয়ে গেলে কচুগুলো ভালো করে ভেজে একটু সিদ্ধ হলেই দিয়ে দেবো মাছটা। তারপর এদিকে ভাতও রেডি আর এদিকে মাছের ঝোলও রেডি হয়ে গেছে, আর অনেক রাতও হয়ে গেছে। এইসব মাছ নিয়ে আসলে রান্না করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই আমি আনি না। তো চলো এবার খেয়ে দেখা যাক। আমি ভাবছিলাম কচুটা সিদ্ধ হবে কিনা, কিন্তু যাই হোক কচুটা ভালো সিদ্ধ হয়ে গেছে আর খেতেও ভালো হয়েছিল। তো আজকে ভিডিওটা এই অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, গুড নাইট।